একুশের পর বাড়ি দখল হয়ে যাওয়ায় পুনরুদ্ধার করলো বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। একসময় ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এলাকার উন্নয়নের বহু ভূমিকা আছে তার বলেই মত তার অনুগামীদের। কিন্তু তোলাবাজি সিন্ডিকেটের প্রাচুর্যে অতিষ্ঠ হয়ে তিনি দল ত্যাগ করে বিজেপিতে আসেন। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের জয়লাভে হাওড়া জগদীশপুরে দখল হয় তার বিল্ডিং, এমনকি ভাঙচুরও হয়। অবশেষে সেই বিল্ডিং তিনি ফিরে পেলেন। বৃহস্পতিবার দুপুরে হাওড়া ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তার নিজের বিল্ডিং ফিরে পাওয়ার জন্য সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন। বুধবার রাতে পুলিশ তাকে ফোন করে বিল্ডিং তার হাতে তুলে দেওয়ার কথা বলেন। গোবিন্দ হাজরা আরো বলেন, এটা তৃণমূলের নতি স্বীকারও বিজেপির নৈতিক জয়। যদিও ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি বলেন, কার বিল্ডিং, সেখানে বিজেপির পতাকা টাঙানো আছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যদি 2021 সালের পর ওই বিল্ডিং দখল হয়ে যায় তাহলে আইন আছে, এতদিন হয়ে গেল, এফআইআর হবে, সেই এফআইআর এর কপিটা দেখাক। প্রশ্ন হাওড়া ডোমজুড় কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মাইতির। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। কিছু বলবেন? দেখুন, কোনো কনজিউমারের লাইন আছে, ওই জায়গায় তো ইলেকট্রিক পোল আছে, ওখানে আমি যাচ্ছি যতক্ষণ না আমার এই পোল হাঁটাবে ততক্ষণ আমাদের আমি নিজে অবস্থান করবো। আমি এখানে আমার দলকে জড়াবো না। আমার বাড়ির সামনে আমার এই পোল সেগুলো ভাঙচুর অবস্থা অনেক ছবি বাকি আছে, এখন অনেক ছবি বাকি আছে, আসল ছবি হয়নি এখন। এইখানে যে কটা দোকানদার আছে জিজ্ঞাসা করো, সব কটা দোকানদারকে আমি তাদের সাহারা দিয়েছি, তাদের রুজি দিক করে খাবার জায়গা দিয়েছি। কিন্তু এই জায়গাটা বাদ হিসেবে আমার দান করা জায়গা, এই জায়গার মধ্যে বসানো হয়। ধরো আগে আগে চলো চলো চলো, এবার চলো, এবার চলো, এদিকে আসো, নামে কেস করো, আসো আসো, এদিকে আসো। এর লোক নেই, আমি ওকে সাহায্য করছি। ধরো 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 না, ধরো ধরো ধরো, আরে ধরো ধরো না, আমি সাহায্য করছি, হেল্প করছি। চলো, চারজন মিলে ধরলেই হয়ে যাবে। এই ধরো না, আদিক দিয়ে ছবিটা কথা লাগিয়ে দাও না, আদিক দিয়ে ছবিটা শুনে আমাকে দেয়নি, এই কি আছে আমাকে ভাঙার ব্যবস্থা করতো। কারো প্রপার্টি হয়, সেখানে কেউ যদি জোর করে ঢোকে বা কেউ আটকে রাখে, তার জন্য আইন আছে, আইনের ব্যবস্থা নেই। যেটা অভিযোগ করছে যে 2021 সালের পর মানে তৃণমূলের তরফ থেকে এইটা আর কি দখল করে নেওয়া হয়েছিল। 21 সাল থেকে তাহলে প্রশাসনের কাছে একটু আপনারা খোঁজ নিন যে 21 সাল থেকে যে কথা, তাহলে এফআইআর হওয়ার কথা। প্রশাসন নিশ্চয়ই কি ব্যবস্থা নিয়েছে, তাহলে প্রশাসনের কাছ থেকে একটু খোঁজ নিন। প্রশাসনের মদতে কিছু করেছে না করছে, কিন্তু প্রশাসনের কাছে যদি কেউ ব্যক্তি অভিযোগ করে, অভিযোগের কপি তো অভিযোগকারীর কাছে থাকবে, অভিযোগের কপিটা দিক না। আজকে ওই গেরুয়া ঝান্ডা, বিজেপির ঝান্ডা ওই কে কার বাড়িতে কোন বিল্ডিংয়ে কার ঝান্ডা লাগাচ্ছে দেখার দরকার নেই। আমরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঝান্ডা লাগাতে গেলে যা নিয়ম আছে সেই নিয়মে লাগালেই হয়। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে। বাড়িটি আমার বন্ধ হয়ে পড়েছিল, সামনে গুমটি ভুমটি, আমাকে বহু বাধা দেওয়া হয়েছে, আমি ঢুকতে পারিনি। গতকাল রাত্রে পুলিশ প্রশাসন থেকে আমাকে ফোন করা হলো। আমি যেহেতু এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেন করার ফলে তাদের তৃণমূলের
নথি স্বীকার করে, এটা বিজেপির নৈতিক জয়, আমার নৈতিক জয়। পুলিশ গতকাল রাত্রে আমাকে ফোন করে বলছে আপনার বাড়িটির তালা খুলে দেওয়া হয়েছে, আপনার গুমটি সরিয়ে দেওয়া, মানে আপনার সামনে যে গুমটি ছিল সব সরিয়ে দিয়েছি, আপনি তালাটা মেরে যান। তখন রাত 9:30 বাজে। আমার তো নিরাপত্তার ব্যাপার আছে, আমি এই রাত্রিবেলা আমি বিভিন্ন কার্যক্রমে ছিলাম, আমি কী করেছি তাই আমি কথা দিয়েছিলাম আমি আগামীকাল 10:30টার সময় যাব, আমি আমার বাড়িতে তালা মেরে আসবো, কী অবস্থা আছে আরও ভালো করে দেখে আসবো। এই জন্যই আজকে আমি এসেছি। এটা কি কোনো পার্টি অফিস করলে?